নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 159 থেকে 164 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 159 নম্বর পাতায় নিচের সমস্যাগুলি সমাধান করি। একেরটা, রোকেয়া ও ইপসিতা একই মাপের দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে। রোকেয়া 10.925 কিগ্রা চাল, 0.775 কিগ্রা ডাল ও 1 কিগ্রা চিনি কিনেছে। ইপসিতা 8.773 কিগ্রা চাল, 1.125 কিগ্রা ডাল ও 3 কিগ্রা ময়দা কিনেছে। কার ব্যাগ কত বেশি ভারী? রোকেয়ার ব্যাগে কি আছে যোগ করব। 10.925 কিগ্রা চাল, 0.775 কিগ্রা ডাল, 1 কিগ্রা চিনি। তাহলে সবগুলো আমরা যোগ করে পাচ্ছি 12.700 কিগ্রা। আর ইপসিতার ব্যাগে আছে কি? 8.773 কিগ্রা চাল, 1.125 কিগ্রা ডাল, 3.00 কিগ্রা ময়দা। সবগুলো যোগ করে আমরা কি পাচ্ছি? 12.901 কিগ্রা। তাহলে কোনটা বেশি হলো? একটা 12 কেজি 700, একটা 12 কেজি 900। তাহলে ইপসিতার ব্যাগ বেশি ভারী। কত বেশি ভারী? তাহলে দুটো যোগফলকে আমরা বিয়োগ করব। কত পাচ্ছি? বিয়োগ করে 0.1 কিগ্রা, 0.201 কিগ্রা বেশি ভারী ইপসিতার। দুইয়েরটা দেখো, 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রতিদিন 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত হতে হবে? আমরা অঙ্কটা দেখে নেব। দেখো, প্রথম দিনে কাজ হয়েছে 1.317 কিমি, দ্বিতীয় দিনে হয়েছে 2.123 কিমি। দুটো মোট করব 3.440 কিমি। তাহলে মোট রাস্তা কত ছিল? 6.215 কিমি। আর কাজ কত হয়েছে? 3.440 কিমি। দুটো বিয়োগ করব, 2.845 কিমি। তাহলে তৃতীয় দিনে কতটা কাজ করতে হবে? 2.845 কিমি রাস্তা তৃতীয় দিনে মেরামত করতে হবে। 3 অঙ্কটা আছে, নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? দেখে নেব আমরা অঙ্কটা। দেখো, দুটি ঝুড়িতে আম ছিল 15.825 কিগ্রা যোগ 18.387 কিগ্রা। তাহলে আমরা যোগটা করেছি 34.212 কিগ্রা। আর আম কত পড়ে আছে? 2.178 কিগ্রা যোগ 5.188 কিগ্রা। তাহলে দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি? 7.366 কিগ্রা। তাহলে কত আম বিক্রি করলো? যোগফলটা যত আম ছিল তার সঙ্গে কত পড়ে আছে আমরা বিয়োগ করব, তাহলেই পেয়ে যাব। দুটো দেখো বিয়োগ করেছি, 26.846 কিগ্রা। তাহলে সে মোট 26.846 কিগ্রা আম বিক্রি করলো। পরেরগুলো আছে ছোট থেকে বড় হিসাবে সাজায়। অঙ্কগুলো আমরা খাতায় করে নেব। কয়ের অঙ্কটা আছে দেখো, 0.235 ভগ্নাংশে আনলে 235/1000, 0.580 583 583/1000, 0.156 তাহলে 156/1000। তাহলে কোনটা ছোট হলো? 156। তাহলে 0.156। তারপর কোনটা? 235, 0.235। তারপর কোনটা? 583,
তাহলে 0.583। ক্ষয়ের অঙ্কটা আছে দেখো 6.006, তাহলে 6006/1000। তারপর আছে 6.606, তাহলে 6606/1000। তারপর এটা হচ্ছে 6.066, তাহলে 6066/1000। তাহলে কোনটা ছোট হলো? 6006, তাহলে 0.006, 6.006। তারপর কোনটা? 6.066, তারপরেরটা 6.606। গয়েরটা দেখো, প্রথম সংখ্যা কি আছে? 0.005, মানে 5-এর 1000। 0.05, তাহলে কত হলো? 5-এর 100। দশমিকের পর দুটো সংখ্যা, আমরা হরগুলো সমান করার জন্যে এটাকে 10 দিয়ে গুণ করে করলাম 50-এর 1000। তারপর এটা আছে 0.5, তাহলে 5-এর 10, এটাকেও 100 দিয়ে গুণ করে আমরা করলাম 500/1000। তাহলে কোনটা সবচেয়ে বড় হলো? 0.5। তাহলে আমরা ছোট থেকে সাজাবো 0.005, তারপরে 0.05, তারপর সবচেয়ে বড় 0.5। ঘয়েরটা দেখো, আছে 18.235, তাহলে এটা করেছি 18,235/1000। তারপর এটা 12.999, এটা হয়েছে 12,999/1000। তারপর এটা 17.985, 17,985/1000। তাহলে সব থেকে ছোট কোনটা হলো? 12,999, তারপরে 17,985, তারপর 18,235। উয়ারটা দেখো আছে 201.201, তাহলে 20,000, 2,01,201/1000। তারপরেটা আছে 200.001, তাহলে পুরো সংখ্যাটা লিখবো /1000। তারপরে 202.003, তাহলে এখানে করেছি 202.003/1000। এবার আমরা সাজিয়ে লিখব কোনটা সব থেকে ছোট। 200.001 দেখতে পাচ্ছি সব থেকে ছোট। তারপরে কোনটা? 201.201। তারপর কোনটা? 202.003। চয়েরটা দেখো আছে 108.003, তাহলে এখানে আমরা করে নিয়েছি 108.003/1000। তারপরটা 106.921, তাহলে 106.921/1000। 108.993, তাহলে 108.903/1000। তাহলে এবার ছোট কোনটা খুঁজব? কোনটা ছোট? আমরা দেখতে পাচ্ছি এটা ছোট, 106.921। তারপর কোনটা? 108.003। তারপরে সব থেকে বড় কোনটা? 108.903 সব থেকে বড়। 160 নাম্বার পাতায় চলে এসো। 10, 100 ও 1000 জনের মধ্যে সমান ভাগে ভাগ করি। আমার কাছে একটি ফিতে আছে, কিন্তু আমরা 10 জন। কিভাবে 10 জনকে সমান ভাগে ভাগ করে দেব? সমান 10 ভাগের ভাগ করলে একজন পাবে কত? 1-এর 10 অংশ, মানে 0.1 অংশ। যদি একটি ফিতেকে 100 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলে কিভাবে পাবে? 1-এর 100 অংশ, তাহলে 0.01 অংশ। এবার 1000 জনের মধ্যে ভাগ করে দিলে কিভাবে পাবে? 1-এর 1000 অংশ, তাহলে 0.001 অংশ। একইভাবে পরের অঙ্কগুলো কি আছে? 4/10 হলে কত হবে? 0.4। 4/100 হলে 0.04। 4/1000 হলে 0.004। পরেরগুলোও একইভাবে করে নিতে হবে। 7/10, তাহলে কত হচ্ছে? 0.7। 7/100, তাহলে কত হচ্ছে? 0.07। 7/1000, তাহলে কত হচ্ছে? 0.007। পরেরটা আছে 8/10, তাহলে 0.8। 8/100, তাহলে কত হবে?
.08, 8 ভাগ হাজার কত হবে 0.008। এইদিকে কত আছে 9 ভাগ 10, তাহলে 0.9। 9 ভাগ 100 তাহলে কত হবে 0.09। 9 ভাগ হাজার হলে কত হবে 0.009। তারপরে আছে 5 ভাগ 10, তাহলে 0.5। 5 ভাগ 100 তাহলে কত হবে 0.05। তারপরে 5 ভাগ হাজার কত হবে 0.005। 161 নম্বর পাতায় চলে এসো। 11কে 10 দিয়ে ভাগ করলে কি পাবো? দেখো 11কে 10 দিয়ে ভাগ করলে 10 1 10 হচ্ছে 1 ভাগশেষ থাকছে, কত পাচ্ছি 1.1। তাহলে 11কে 100 দিয়ে ভাগ করলে কত পাবো 0.11। দশমিকের পরে একটা সংখ্যা রেখে, এই দুটো সংখ্যা রেখে আমরা দশমিকটা বসালাম। 11 ভাগ হাজার হলে কত হবে 11/1000, তাহলে 0.011। একইভাবে পরেরগুলো 12 ভাগ 10 কত হবে 1.2। 12 ভাগ 100 হলে কত হবে 0.12। 12 ভাগ হাজার হলে কত হবে 0.012। তারপর এটা যে 56 ভাগ 10 কত হবে 5.6। 56 ভাগ 100 কত হবে 0.56। 56 ভাগ হাজার কত হবে 0.056। এইদিকে আছে 171 ভাগ 10, তাহলে কত হবে 17.1। তারপরে 171 ভাগ 100 কত হবে 1.71। 171 ভাগ হাজার কত হবে 0.171। পরেরটা আছে 293 ভাগ 10 কত হবে 29.3। তারপরে 293 ভাগ 100 তাহলে 2.93। তারপরে 293 ভাগ হাজার কত হবে 0.293। কি বলেছে পয়সাকে টাকা নিয়ে যায়, পয়সাকে টাকায় নিয়ে যায়। 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 36 পয়সা সমান কত 36 ভাগ 100। 36/100 হলে কত হবে 0.36 টাকা। তাহলে 80 পয়সা হলে কত হবে 80 ভাগ 100, তাহলে 0.80 টাকা। এইভাবে নিজের পরেরগুলো করে নিতে বলেছে। একের কয়েরটা আছে দেখো 5 ভাগ 100, তাহলে কি করব 0.05 টাকা। ক্ষয়েরটা 21 ভাগ হাজার, তাহলে কি হবে 0.021। গয়েরটা আছে 67 ভাগ হাজার 100, তাহলে 0.67। ঘয়েরটা আছে 72 ভাগ 10, তাহলে কত 7.2। উয়ারটা 81 ভাগ 100, তাহলে 0.81। চয়েরটা 88 ভাগ হাজার, তাহলে 0.088। ছয়েরটা 95 ভাগ 10, তাহলে 9.5। বর্গীজয় আছে 101 ভাগ 10, তাহলে 10.1। ঝয়েরটা আছে 223 ভাগ 100, তাহলে 2.23। ইয়রটা 334 ভাগ হাজার, তাহলে 0.334। টয়েরটা আছে 410 ভাগ 10, তাহলে কি হবে 41.0। ঝয়েরটা বর্গীজয় আছে 900 ভাগ হাজার, তাহলে কত হচ্ছে 0.900। দুইয়ের দাগে আছে 44 পয়সা সমান কত টাকা 0.44 টাকা, কারণ 44কে আমরা ভাগ 4 করব 100 করব। আচ্ছা, তিনেরটা আছে 75 পয়সা মানে কত টাকা, মানে 75 ভাগ 100 কত হচ্ছে 0.75 টাকা। চারেরটা 50 পয়সা সমান কত টাকা 0.50 টাকা। পাঁচেরটা 90 পয়সা সমান কত টাকা 0.90 টাকা। 162 নম্বর পাতায় চলে এসো। এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। সাবির অনেকগুলো পেন্সিল কাটছে। এবার সাদা খাতার উপর পেন্সিল রেখে দেখছে তার মুখ কত সরু। সে দেখলো পেন্সিলের মুখ যত সরু হচ্ছে খাতায় তত ছোট দাগ করা সম্ভব হচ্ছে। এই ছোট ছোট দাগ
যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এতই কম যে সাধারণ মাপে মাপা যায় না, তাকে আমরা কি বলবো? বিন্দু। তাহলে বিন্দু কাকে বলবো? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপা যায় না। পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকলাম, নাম দিলাম এ, বি, সি, ডি। এবার এ, বি, সি, ডিকে যুক্ত এইগুলিকে আমরা বলবো বিন্দু। এই পোস্ট কার্ডেরও কোণা আমরা দেখছি 4টি বিন্দু আছে বা 4টি ধার আছে। এবার একটি সাদা কাগজ দিয়ে ভাঁজ করে খুলে দিলাম। কি পেলাম? একটি রেখা পেলাম। রেখার 2টি প্রান্ত পেলাম, এ ও বি। তাহলে একে বলবো রেখাংশ। তাহলে রেখাংশ কি বলবো? একটি রেখার অংশ পেলাম, 2টো বিন্দুকে ছেদ করেছে, তাকে আমরা বলবো রেখাংশ। 163 নাম্বার পাতায় চলে এসো। এবার যে কোনো 2টি বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু নিলাম। পি কিউকে পেন্সিল দিয়ে যোগ করলাম, দেখলাম অনেকগুলি রেখাংশ হবে। যে কোনো দিক থেকে আমরা রেখাগুলোকে সোজা যোগ করতে পারি, বাঁকিয়ে যোগ করতে পারি, অনেকগুলো রেখাংশ হবে। এবার দেখছি নিচে কটা ছবি দেয়া আছে, বলেছে কটা বিন্দু পাচ্ছি আমরা দেখি। মানে কোণে যেগুলো আমরা পাচ্ছি, যেগুলোই রেখাগুলো ছেদ করেছে সেগুলো হচ্ছে বিন্দু। তাহলে কি পেলাম? আই, এল, জে, আর, এইচ, এফ, ই, জি, বি, এ, সি, ডি। এগুলো আমরা পেলাম বিন্দু। সরল রেখাংশ কটা পেলাম? আই, এল, জে, আর, এল, আর, জে, আই, জি, এইচ, ই, এফ, ও, এফ, ও, জি, ও, ই, ও, এইচ, এ, বি, ও, সি, ডি। এরকমই তোমরা 4টে বিন্দু নিয়ে রেখার এক একটা বিন্দুর সঙ্গে যোগ করবে এবং কটা রেখা পাচ্ছ দেখবে। পরে কি বলেছে? এবার বিভিন্ন সরল রেখাংশ আঁকি। 2টি বিন্দু এ ও বি নিলাম। এ ও বি যোগ করে এ বি রেখাংশ পেলাম। এবার প্রান্তবিন্দুর 2 প্রান্তে যত খুশি বাড়িয়ে দিলাম। যত দূর দুদিকে দেখো বাড়ানো আছে ছবিতে, বিন্দুগুলো থেকেও কিছুটা করে বাড়ানো আছে। একটি রেখা পেলাম যার প্রান্তবিন্দু নেই, এটাকে বলবে সরল রেখা, যার কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে সরল রেখাংশর কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নেই, তাই সরল রেখাংশ একমাত্রিক। সুতরাং সরল রেখাও একমাত্রিক। পরের পাতায় চলে এসো, 164 নম্বর পাতায়। এবার দেখি একটা বিন্দু দিয়ে কতগুলো সরল রেখা আঁকা যায়। দেখলাম আমরা এখানে ও একটা বিন্দু আছে, বিভিন্ন দিকে টেনে বাড়ানো আছে, সরল রেখা করা আছে। বিভিন্ন দিকে আরও বিভিন্ন দিকে বাড়ানো যাবে। তাহলে আমরা কটা সরলরেখা আঁকতে পারবো? অসংখ্য। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। তাই একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা যায় সেগুলোকে আমরা কি বলবো? সমবিন্দু সরলরেখা। একই বিন্দু থেকে অনেক সরলরেখা, তাকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা। এবার দেখি দুটো বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়। দেখো দুটো বিন্দু নিয়েছে এ আর বি, এই দুটো বিন্দু নিয়ে একটি সরলরেখায় আঁকা যায়। তিনটি বিন্দু দিয়েও একটি সরলরেখা বা তিনটি সরলরেখা আঁকা যায়। তাহলে একটি, দুটি, তিনটি বা অসংখ্য বিন্দু, এরকম 3 বা 3-এর বেশি বিন্দু আছে, সেগুলোকে আমরা বলবো সমরেখ বিন্দু। আবার যে সকল বিন্দু একই সরলরেখায় নেই তারা হলো অসমরেখ বিন্দু। 3টি অসমরেখ বিন্দু দিয়ে অন্তত সর্বাধিক একটি সরলরেখায় আমরা আঁকতে পারি। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।